ফাঁসি দিতে গেলে তথ্য লাগে, এভিডেন্স লাগে। আপনি একদিকে ঝাড়ু ধরে গিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেবেন, আর একদিকে ডায়াসে দাঁড়িয়ে বলবেন ফাঁসি চাই। আপনার এই ড্রামা নাটক অনেকদিন আমরা দেখেছি। কালকে 141 জনকে পিসি দেওয়া হয়েছে, এমনকি যে মহিলারা এসেছিলেন দূর দূর থেকে তাদেরকে আটকে রাখা হয়েছে। বাড়িতে দুগ্ধপোষ্য শিশু ছেড়ে এসছেন, তাদেরকেও জামিন দেওয়া হয়নি এখনো পুলিশকে। পুলিশ বলেছে বাচ্চাটাকে নিয়ে এসো এখানে জেলের মধ্যে, তার মাকে ছাড়া হবে না। কল্পনা করতে পারেন কত অমানবিক হলে এই সরকার, এই পুলিশ এই ধরনের কথা বলতে পারে। এক্ষুনি একজন মহিলা এসেছিলেন, বলে কল্যাণী থেকে এসেছিলাম আমরা, মহিলাদের আটকে রেখেছে, তাদের ছোট বাচ্চা বাড়িতে আছে, সে দুধ পাচ্ছে না, আর পুলিশ বলছে বাচ্চাটাকে এখানে নিয়ে এসো, তার মাকে ছাড়া হবে না। কি অপরাধ করেছে? কালকে আমরা তার বিরুদ্ধে বন্ধ রেখেছিলাম। বন্ধেও শত শত লোককে অ্যারেস্ট করা হয়েছে। বর্ধমানেতে আমাদের কর্মীদেরকে অ্যারেস্ট রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে কোথায় রাখা হয়েছে? লকআপে। কোন লকআপে? যেখানে ওই যে বর্ধমানের আদিবাসী মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তার গলা কাটা লাশ আমরা দেখেছিলাম ছবিতে। তার ধর্ষক সন্দেহে যে অ্যারেস্ট হয়েছে, সে যে লকআপে আছে, বিজেপির গণতান্ত্রিক আন্দোলন করেছেন যে নেতারা কর্মীরা, তাদেরকেও সেই লকআপে তাদের সঙ্গে রাখা হয়েছে, ক্রিমিনালের সঙ্গে। ঠিক এই পুলিশকে ঠিক এরা ইচ্ছাকৃত করে নাকি এরা অকর্মণ্য অজ্ঞ আমরা জানি না। এই ধরনের কীর্তি এরা করছে, তাই মানুষের ক্ষোভ বাড়ছে ধীরে ধীরে। মমতা ব্যানার্জি প্রথম বললেন ফাস্ট ট্র্যাক কোর্ট চাই, রাতারাতি আইন চাই, বললেন দুদিনের মধ্যে ফাঁসি চাই। অথচ এই ঘটনা ঘটার পরে 4 দিন 5 দিন এই কেস এই পুলিশের হাতে ছিল। কি করেছে পুলিশ? একটা এফআইআর পর্যন্ত করেনি। ওই প্রিন্সিপাল এফআইআর করেনি, তার বাড়িকে ভুল তথ্য দিয়েছে। ওই বিনীত গোয়েল যিনি ভুল তথ্য দিয়েছেন সুসাইড বলে, তিনি একটা এফআইআর করেননি, পুলিশ হিসাবে করানো উচিত ছিল, করেননি। আর সেই মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে? একটা মাতালকে ধরে নিয়ে গেছে, সে আদৌ দোষী কিনা কেউ জানেনি, প্রমাণ হয়নি, দিয়ে সমস্ত দোষীদেরকে পেছনের যারা বড় বড় হাত, নিজের হাত, তাদের বাঁচাবার চেষ্টা করেছেন, তার বেশি করেননি। তিনি আজকে সিবিআই কে বলছেন 2 দিনে ফাঁসি দাও। আরে ফাঁসি দেওয়ার থাকলে তো আপিল দিয়ে দিতেন। তার ভাইপো তিনি বলছেন এনকাউন্টার করতে হবে। আচ্ছা, উত্তরপ্রদেশে যোগী মহারাজ যখন দুষ্কৃতকারীদের রাস্তায় এনকাউন্টার করছিলেন, যখন বুলডোজার দিয়ে ধর্ষকদের বাড়ি ভেঙে দিচ্ছিলেন, এরা কি বলছে? আমরা এই ধরনের স্বৈরাচারী শাসন চাই না, আমরা এনকাউন্টার চাই না, আমরা গণতান্ত্রিক চাই, আমরা কোর্টের উপরে বিশ্বাস করি। আর আজকে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, খেজুর গাছে উঠে পড়েছেন। কি বলছেন? এনকাউন্টার চাই, ফাঁসি চাই। কেন এনকাউন্টার? সঞ্জয়ের মুখটা বন্ধ করে দিলে আপনাদের চামচা বেলচা চটি চাটা নেতারা বেঁচে যাবে, সেই অফিসাররা বেঁচে যাবে। তাই আজকে এনকাউন্টার বলছেন, ঠেলায় পড়ে। আরে আপনি ফাঁসি চাইছেন, ফাস্ট ট্র্যাক কোর্ট চাইছেন। তারপরের দিন কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে 2019 সালে কেন্দ্র সরকারের মাননীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী মমতা ব্যানার্জিকে চিঠি লিখেছিলেন যে 123টা ফাস্ট ট্র্যাক কোর্ট আমরা পশ্চিমবাংলায় করতে চাই, আপনার সহযোগিতা চাই। সহযোগিতা মানে কেন্দ্র 60% পয়সা দেবে, রাজ্য 40% পয়সা দেবে, তারপরে কোর্ট হবে। বাকি দায়িত্ব জাজ থেকে আরম্ভ করে কেন্দ্র দেবে, সব চালানোর খরচা দেবে। হ্যাঁ কি না বলার জন্য 19 থেকে 23 4 বছর সময় লেগেছে মমতা ব্যানার্জির। উনি কোর্ট চান কি না, আর উনি 10 বছর থেকে বলে আসছেন ফাস্ট ট্র্যাক কোর্ট চাই। তাই কেন্দ্র সরকার তাকে সাজেশন দিয়েছিল, অফার দিয়েছিল। উনি 4 বছর কাটিয়ে দিয়ে বললেন কি এত নয়, কম চাই। তারপরে গত বছর জুন মাসে 17টা মাত্র কোর্টের কথা কেন্দ্র বলে, তার মধ্যেও 6টিতে মাত্র হ্যাঁ করেছেন, চালু হয়নি। 6টা মাত্র 17-এর মধ্যে এখনো 11টা হ্যাঁ বলেননি। আর ইনি মিথ্যা তথ্য দিয়ে আমাদের বোকা বানাচ্ছিলেন যে এই তথ্য এসে গেছে, ফাস্ট ট্র্যাক কোর্টের কথা ভুলে গেছেন। এখন কি বলছেন? আলাদা আইন চাই ফাঁসির জন্য, নাহলে কি উনি আইন করে দেবেন, যেন সংবিধানটা উনি চালান। উনার আইনে কোর্ট বিচার করবে না, পার্লামেন্টে যদি আইন হয় বিচার হবে। সে আইন হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য আইন। 3টি আইন কেন্দ্র সরকার করেছে, ক্রিমিনাল কোর্টকে চেঞ্জ করেছে, আইপিসি কে, এবং পার্লামেন্টে আইন পাস হয়েছে। দুঃখের বিষয় আপনাকে বলছি, এই আইন পাস হওয়ার 4 বছর থেকে খসড়া ওয়েবসাইটে দেওয়া ছিল, পাবলিক ডোমেনে।
হোম যে স্ট্যান্ডিং কমিটি আছে হোম অ্যাফেয়ার্সের, সেই কমিটির মেম্বার আমিও ছিলাম গত পার্লামেন্টে, এবং যতগুলি মিটিং হয়েছে এই আইনের খসড়া হিসাবে ভারতবর্ষের যত আইনজ্ঞ, সেই ল কলেজের প্রিন্সিপাল হন, এক্স জজ হন, সুপ্রিম কোর্টের বড় বড় উকিল হন, বা যারা যারা উকিল আইন জানা মানুষ, প্রত্যেককে ডাকা হয়েছে। তারা ঘন্টার পর ঘন্টা ডেমো দিয়েছেন। এক একদিন 6 ঘন্টা 4 ঘন্টা এই মিটিং চলেছে, দিনের পর দিন, মাসের পর মাস চলেছে। আমাদের হোম কমিটি সেটা করেছে, এবং তার আগে প্রত্যেকটি রাজ্য সরকারের কাছে কেন্দ্র চিঠি লিখেছিল যে এই আইনের খসড়া আছে, এই ব্যাপারে আপনাদের কোনো সাজেশন থাকলে পাঠান। চিফ সেক্রেটারির কাছে চিঠি এসেছিল। পশ্চিমবঙ্গের সরকার কোনো সাজেশন পাঠায়নি, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি প্রত্যেকটি মিটিং এ ছিলাম, ওই কমিটিতে ছিলাম। তখন ফাঁসির কথা মমতা ব্যানার্জি বলেননি, তখন বলেননি সাজা তাড়াতাড়ি হোক। আপনারা জানেন দিল্লিতে যে নির্ভয়া কাণ্ড হয়েছিল, সিবিআই ইনকোয়ারি হয়েছিল, ওখানকার সরকারের কোনো দোষ ছিল না। তারা চাপা দেওয়ার বা কাউকে বাঁচাবার চেষ্টা করেননি। শিলা দীক্ষিত, তারপর তাকে পদত্যাগ করতে হয়েছিল, সরকার চলে গেছিল। সেখানে 7 বছর লেগেছিল সিবিআই এর সমস্ত তথ্য প্রমাণ সহ ফাঁসি দিতে, ফাঁসি হয়েছিল। তারপরেও লোকে বলেছেন যে 7 বছর অনেক সময়, আরো তাড়াতাড়ি হোক। তাই যে এমএনএস, বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, তার মধ্যে এই ধরনের জঘন্য অপরাধের সাজা আছে। 45 দিনের মধ্যে পুলিশকে চার্জশিট দিতে হবে, বা যে সিবিআই তদন্ত করছে চার্জশিট 45 দিনে দিতে হবে। আর সেই চার্জশিটের উপরে 3 বছরের মধ্যে জাজমেন্ট দিতে হবে। বিচার পুরো করে দোষীকে সাজা দিতে হবে, নাহলে মুক্তি দিতে হবে। এই আইন হয়েছে, তার মধ্যেও ফাঁসির অর্ডার আছে। তখন কেন মমতা ব্যানার্জি বলেননি যে ফাঁসি হোক, আরো তাড়াতাড়ি হোক? কারণ আপনি আসলে চানই না পশ্চিমবাংলায় কোনো অপরাধী সাজা পাক। কারণ তারা সব আপনার আঁচলের তলায়, আপনার মামাটি মানুষের ঝান্ডার তলায় আছে। তারাই আপনার কাটমানি এনে দেয়, তারা গরু, কয়লা, বালি, পাথরের পয়সা তুলে দেয়, এরাই ভোট করায়, এরাই পঞ্চায়েতের টাকা মারে, এরাই 100 দিনের কাজের টাকা লুট করে দেয়, এরাই শৌচালয়ের টাকা লুট করে দেয়, এরাই আবাস যোজনার 20,000 টাকা নিয়ে এসে আপনাকে দেয়। আর এখন যে লক্ষ্মী ভান্ডার হয়েছে, সেই প্রতি মাসে 1000 টাকার থেকে 300 টাকা কাটমানি নিয়ে আপনাকেই ফেরত দেয়। এরাই যে ক্লাবকে আপনি পয়সা দেন, সেই ক্লাবের কাছ থেকে কাটমানি নিয়ে এসে আপনাকে ফেরত দেয়। সেই জন্য দিদিমণি, আমরা জানি আপনি কোনোদিন এদের গায়ে হাত দেবেন না, এরা আপনার সম্পদ। তাই আপনি বিল্ডিং ভেঙে দেন, তাই আপনি ধুয়ে ফেলেন, লোক ঢুকিয়ে দিয়ে সমস্ত এভিডেন্স নষ্ট করে দেন। একদিনে ফাঁসি হোক, 1 মাসে হোক, আর 1 বছরে হোক, ফাঁসি দিতে গেলে তথ্য লাগে, এভিডেন্স লাগে। আপনি একদিকে ঝাড়ু ধরে গিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেবেন, আর একদিকে ডায়াসে দাঁড়িয়ে বলবেন ফাঁসি চাই। আপনার এই ড্রামা নাটক অনেকদিন আমরা দেখেছি, এখানকার সাধারণ মানুষ দেখেছে। তাই আপনার কথায় কেউ বিশ্বাস করছে না, আপনার আন্দোলনে কেউ বিশ্বাস করছে না। তাই আপনি বলার পরেও দেখুন লম্বা লম্বা মিছিল হচ্ছে, সপ্তাহ ধরে ধর্ণা হচ্ছে, আর আপনি ধর্ণা করতে দিতে চান না, আপনি মিছিল করতে দিতে চান না। তাই আমাদেরকে কোর্টে যেতে হচ্ছে, অন্য দল সংস্থাকেও কোর্টে যেতে হচ্ছে একটা মিছিল করার জন্য, ধর্ণা করার জন্য। গতবার 5 দিন ধরে আমরা ধর্ণা দিয়েছি। আবার আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতির নেতৃত্বে 7 দিনের ধর্ণা শুরু করেছি, সেটাও আদালতের অনুমতি নিয়ে। তাই মানুষের যে দাবি, মানুষের যে মনের ইচ্ছা, সেটা পূর্ণ হবে। তার জন্য আমরা লড়াই করছি। এটা তখনই সম্ভব হবে যদি সিবিআই এভিডেন্স জোগাড় করে দেয়, আর সেটা তখনই সম্ভব হবে যদি মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে সরেন। আমরা জানি তিনি পদত্যাগ করবেন না। আমরা দেখেছিলাম, খবরে এসেছিল টিভিতে, একটি স্কুলের দিদিমণি, তার ট্রান্সফার হয়ে গেছে, হেডমিস্ট্রেস তিনি যাচ্ছেন না, অন্য হেডমাস্টার এসে গেছেন। তিনি সেই চেয়ারে বসে আছেন, চেয়ার ছাড়বেন না, স্কুল ছাড়বেন না। সমস্ত স্টাফরা হাত জোড় করছেন, দিদিমণি আপনি চলে যান, ট্রান্সফার হয়ে গেছে। তিনি মানেননি। স্কুল কমিটির লোক, স্টাফরা মিলে চেয়ার শুদ্ধ তুলে নিয়ে তাকে বাইরে ফেলে দিয়েছে। যতদিন না এই ঢাক আর ঢাকি বিসর্জন হবে, এইখান থেকে নবান্ন থেকে তুলে আপনারা গঙ্গায় ফেলে দেবেন, দিদিমণি ততদিন ওই নবান্ন 14 তলা থেকে নামবেন না, ছাড়বেন না। তিনি বলেছেন আগুন জ্বালিয়ে দেবেন, এখন ধমকি দিচ্ছেন ওনাকে ক্ষমতা থেকে সরালে নাকি আগুন জ্বালাবেন। আপনি কিছুই করতে পারেন না, আপনার দেশলাইও জ্বালাবার ক্ষমতা নাই, আমরা জানি।
আপনি কিছু সমাজ বিরোধীকে কার্যি করে ঢুকিয়ে দিয়ে বিল্ডিং ভেঙেছিলেন তথ্য লোপাট করার জন্য। আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি এখানে, যেদিন মনে হবে যে ওনাকে চেয়ার ছাড়তে হবে বা সরকার ভেঙে দেবে 356 হবে, সেদিন সারা বাংলাকে উনি জ্বালিয়ে দেবেন। ওই উগ্রপন্থীদের, ওই লুঙ্গি বাহিনী, ওই সমাজ বিরোধীদের আগুন জ্বালিয়ে দেবেন সারা কলকাতা থেকে পশ্চিমবাংলা শেষ করে দিয়ে তবে উনি যাবেন। তিনি ভস্মাসুর, সেখানে ভস্মাসুর থেকে সাবধান। 48,000 এই ধরনের অপরাধ হয়েছে এই 13-14 বছরে, একটারও সাজা কেউ পায়নি, একজনেরও ফাঁসি হয়নি। যার নেতৃত্বে এটা হয়েছে তিনি আজকে ফাঁসি চাইছেন। পশ্চিমবাংলাকে কতবার, মানুষকে কতবার বোকা বানাবেন? সেটা আমরা বহুবার বেলতলায় গেছি। কৌস্তবদার মতো যারা মাথায় চুল নেই তারা বারবার বেলতলায় যায় না, নেড়া বারবার যায় না। পশ্চিমবাংলার লোক ভুল করে 3 বার জিতিয়েছে। আর নয়, আপনি ভোটকে ভয় পান, নির্বাচনকে ভয় পান, গণতন্ত্রকে, সংবিধানকে, সংসদকে ভয় পান, তাই আগুন লাগাবার কথা বলেন। দেখি পশ্চিমবাংলার গ্রামেগঞ্জে আগুন লেগেছে, তাই আপনার নেতা কর্মীরা কেউ বেরোচ্ছে না। কিছু মুখ দেখাবার জন্য পিছনে দাঁড়িয়েছিল, তারাও জানে সমাজে তারা বেরোতে পারবে না যদি টিএমসি মিছিলে যায়, কারণ তারা ধর্ষকদের পক্ষে আছে, তারা অপরাধীদের পক্ষে আছে। সেই জন্য কেউ টিএমসির মিছিলে বেরোবে না। উনি বলেছেন লোক নামিয়ে বিরোধ করবেন। কালকে বহু জায়গায় আমাদের যারা কর্মীরা প্রদর্শন করছিল, ডেমনস্ট্রেশন করছিল বন্ধ করার জন্য, দুষ্কৃতকারী দিয়ে তাদের উপর আক্রমণ করেছেন, মাথা ফেটেছে, হাত ভেঙেছে, হসপিটাল আছে, মেদিনীপুরে আছে, কুচবিহারে আছে, আলিপুরদুয়ারে আছে, ব্যারাকপুরে আছে, বহু জায়গায় করেছেন। আপনি যদি গুন্ডাদের বেশি ব্যবহার করেন, সাধারণ মানুষ সবাইকে ঠান্ডা করবে, গুন্ডার পান্ডা কেউ ছাড়া পাবে না, দুজনের সঙ্গে সমান ট্রিটমেন্ট হবে। তাই বন্ধুগণ, আমরা যে দাবি নিয়ে এসেছি সমস্ত দাবি ফেল হয়ে গেছে। জাস্টিস তখনই হবে যখন মমতা ব্যানার্জি গদি থেকে সরবে। তাই আমাদের একটাই দাবি আর একটাই দফা। দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। ভারত মাতা কি।